সেই বই নিয়ে আর দেখানো হলো না। সেই বইয়ের শোকে কিছুদিন পরে চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ মৃত্যুবরণ করলেন। কৃষ্ণদাস কবিরাজ মৃত্যুবরণ করলেন কেন? তার গ্রন্থটা যে কষ্ট করে লিখেছিলেন 60টি শ্লোকের, সেটা খুব কষ্টে এবং সেটাতে পরিশ্রম লাগছে, তার অনেক মেধা গেছে, অনেক তথ্য সংগ্রহ করতে গেছে। তখন কি হলো, কিছুদিনের পরে তার ওই বইয়ের শোকে হার্ট অ্যাটাকে মারা গেল। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থটা 60টি শ্লোক ছিল, সেটা চুরি হয়ে গেল। মানুষের ধন চুরি হয়, সম্পদ চুরি হয়, অর্থ চুরি হয়, কিন্তু কৃষ্ণদাস কবিরাজের কাছ থেকে চুরি হলো কি? তার পরিশ্রম না, তা হ্যাঁ পরিশ্রমও বলতে পারো, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটা। তখন কি হলো, যখন তিনি মারা গেলেন অনেক বছর পরে একদল পাপিষ্ট বলা যায়, কি হলো, ভণ্ড পাপিষ্ট, জলের মধ্যে নাকি চৈতন্য চরিতামৃত ভেসে আসলো এবং সেটাই নাকি সমাজের মধ্যে প্রচার করা হলো। এখন তুমি বলো, তিনি মৃত্যু যদি তার কাছ থেকে চুরি করে নিয়ে তারপরের দিন ফেরত দেওয়া হতো যে ভুল করে আমি গ্রন্থটা চুরি করেছি, নিয়ে নেন, কিন্তু না, তিনি মারা যাওয়ার এবং অনেক কয়েক বছর পরে সেই গ্রন্থটা গঙ্গার জলে ভাসে আসলো। এখন কি যে কোনো চৈতন্য চরিতামৃত জলের মধ্যে দেওয়া তো নষ্ট হয় কিনা? তাহলে চৈতন্য চরিতামৃত কতটা ঠিক? কিন্তু আমি যেটা পেয়েছি, আর কৃষ্ণদাস কবিরাজের জন্ম, তিনি জীবদ্দশায় কোনোদিন চৈতন্যদেব এবং নিমাই ওদেরকে দেখে নেন। বর্তমান যিনি লেখক, বর্তমান যিনি লেখক, হ্যাঁ বর্তমান যিনি লেখক, তিনি দেখেননি না, কখনো দেখেননি। আচ্ছা, 60 না 62 বছর মৃত্যুর, চৈতন্যদেব মৃত্যুর 60 বছর পরে জন্ম হলো এই কৃষ্ণদাস। তাহলে এখন কত শ্লোক আছে? এখন তো অনেক শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে। কত? না সঠিকটা ওইটা তো শ্লোক নাই, পয়ার ছন্দে লেখা আছে, পয়ার বলে। এখন মোটা বইটা দেখেছি অনেক মোটা এবং পয়ার। আরেকটা কথা এখানে মজার জিনিস আছে চৈতন্য চরিতামৃতে, যদি আমরা চৈতন্য চরিতামৃত সার্বজনীন করতে পারবো না, কারণটা হলো কি, সেখানে পয়ার বাংলা ছন্দে লেখা আছে। পয়ার মানে যে এলাকার কিছু শ্লোক বলে না, যেমন আমাদের এলাকায় আছে যে যেমন কুকুর তেমন মুগুর, এই ধরনের শব্দে কিছু শ্লোক বানানো হয়, সেরকম পয়ার ছন্দে কিন্তু চৈতন্য চরিতামৃত রচিত কৃষ্ণদাস কবিরাজের। তাহলে এই বাংলার এই এলাকার লোকই পড়তে পারবে? হ্যাঁ, সেই পয়ার ছন্দ যদি হিন্দি ভাষীদের দেওয়া হয় পারবে না, বুঝতে পারবে। আচ্ছা, তাহলে সংস্কৃত হলে সার্বজনীন হতো, সার্বজনীন হতো। হ্যাঁ, যেমন হরে কৃষ্ণ শ্লোকটাকে অনেকে বলে এটা মহামন্ত্র, কিন্তু মন্ত্র হতে গেলে তো সংস্কৃত লাগবে, এটা তো সম্পূর্ণ একটা বাংলা শ্লোক। এই যে ভুল বুঝা, নামগুলোকে জুড়ে দেওয়া হয়েছে, জগাই মাদাই কানাই লিখে যদি আমি একটা পাতা ভর্তি করে দিই, লাভ নাই। তদ্রুপ ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সারা জীবন করে যাবে। এটা একটা সুন্দর শ্লোক, কিন্তু মানুষকে আকৃষ্ট করা। কেউ যদি জপতে শুরু করে, একবার বলা হয়, দুবারে মুখস্থ হয়ে যাবে, সারাদিন সেটা অবিরাম মানে চলতে থাকবে। যেমন মেশিন যখন চালু করানো হয় তখন কিন্তু তেল দিয়ে ফায়ার করা হয়, এবং মেশিনটা যখন চালু হয়ে যায় তখন কিন্তু সে অটোমেটিক চলবে। তেলটা বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল। হরে কৃষ্ণ নামটা, এটা শ্লোকটা এমন ভাবে ছন্দের মধ্যে লেখা না, অটোমেটিক জপ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে চৈতন্যদেব এই নাম দেয়নি, হরে কৃষ্ণ নাম চৈতন্যদেব কোথাও বলেননি যে হরে কৃষ্ণ নাম। তবে একটা বাণী আছে, 8টা বাণীর মধ্যে কি না বাণীটা হচ্ছে, হরের নামইব কেবলম কৌল নাস্তেব গতির অন্যথা। এটা আরেকটা আছে। তো এখানে হরের নাম বলা হয়েছে, হরের নাম। হর শব্দে আমরা কি বুঝি? অনেকে হরি বুঝি, অনেকে হর শব্দে শিব বুঝি। ফাইনাল কথা হচ্ছে হর শব্দের অর্থ হলো মঙ্গলকারী, যিনি সকলের মঙ্গল করেন, সৃষ্টিকর্তা। ঈশ্বরেরই একটি গুণবাচী নাম, ঈশ্বরের একটা গুণ, কিন্তু এটা তো মনে হয় বেদে আছে, এই নামটা থাকতেই পারে। পেয়েছি একটা হরি সবই আছে, শিব নাম আছে, কৃষ্ণ নাম আছে, সবই আছে। শেষে যায় হচ্ছে কি, হরে নামইব কেবলম, হরে নামইব কেবলম, কেবল যোগ ওম, কেবলম আমি পেয়েছি, কেবলম। তাহলে ওমই হচ্ছে সেই হরির নাম। আর যদি সেটা আপনি বলতে চান যে সেটা নয়, তাহলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কেন 8 অধ্যায় 13 নম্বর শ্লোকে বললো, ওম ইতিয়া কাক্ষরম ব্রহ্ম বেহারণ মা মনুষ্যরণ ইয় প্রয়াতি তেজম দেহম সয়তি পরম গতিম। তুমি অন্তিমে বা জীবদশায় ওম নাম স্মরণ করে নিতে নিতে দেহ ত্যাগ করলে পরম গতি লাভ করবে। আর সেই একই কথা চৈতন্যদেব বলে গেল, নাস্তেব গতির কৌল, নাস্তেব গতির অন্যথা কেবল ওম, কেবলম শব্দ কেবল যোগ ওম, কেবলম।
আরো অনেক কেউ ব্যাখ্যা করতে পারে, কিন্তু যদি শ্রীকৃষ্ণের অনুসারী চৈতন্যদেব হয়ে থাকে তাহলে কৃষ্ণের উদ্দেশ্যটাই তিনি এই শ্লোকে পূরণ করলেন, যে ওখানে বললেন ওম ইতি একাক্ষরম, একমাত্র একটাই অক্ষর, সেটা হচ্ছে ওমকার। এখানে তিনি বলে গেলেন হরের নাম শুধুমাত্র সেটাই, সেটা হলো ওমকার। এখন তো চৈতন্য দেবী তোমার অবতার, মানে এনাদের কাছে ঈশ্বর। এনাদের কাছে অবতার, কিন্তু চৈতন্যদেব যদি বেঁচে থাকতেন আজকে অবতারের খাওয়াটাই বন্ধ করে দিতেন। চৈতন্যদেব ব্যবসা বন্ধ হয়ে যেত। এখনো তার মৃত্যুর রহস্য 3-4 যারা প্রত্যন্তবিদ তাদেরকে খুন করা হয়েছে, যারা একে নিয়ে আবিষ্কার মানে যাদেরকে নিয়ে চৈতন্যদেব চলছিল তারাই অন্যজনের দ্বারা প্রতারিত হয়, তারাই তাকে মারছে। এবং তার লাশটাও পাওয়া গেছিল, যেন ঘোষটা ছিল কলকাতার, তাকেও মারা হয়েছিল যখন সেই তথ্য যখন বার করছে তাকে মেরে দেওয়া হয়। চৈতন্যদেবের আরেকটা কথা, চৈতন্যদেবের নিজের হাতে লেখা কোনো পুস্তক, শিবাস নয়, এই রিসেন্টলি ওইটা ঘটনা, বেশি পুরনো না। বিদ্বান ছিলেন, তার নিজের হাতে লেখা কোনো গ্রন্থ নেই, এবং তার মৃত্যুর প্রায় মানে অনেক বছর পর এই গ্রন্থগুলো রচনা করা হলো। তাকে ভগবান বানিয়ে এরা ব্যবসা শুরু করে। চৈতন্যদেব চাইলে সবাই ভক্তির আন্দোলন করায় এক কি চৈতন্যদেবের আরেকটা বাণী আছে না, যে কলি যুগে সংঘ শক্তি, আরেকটা শ্লোক আছে 8টা বাণীর মধ্যে, কলি যুগে সংঘ শক্তি, একমাত্র কলি যুগে যদি রক্ষা পেতে চাও তাহলে সংঘ শক্তি, এটাই তো তার উদ্দেশ্য ছিল, যে মুসলমান ধর্ম থেকে আমাদের রক্ষা করতে পারে। একটা ভিডিও দেখছিলাম, বলছে চাঁদ কাজী না কি একজন কাজী ছিল, তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করেছিল একদম, মানে আমি একজন কীর্তনিয়েই বলছিল, সব লোককে নিয়ে গিয়ে কি একটা করতে দিচ্ছিল না হিন্দু, তখন মানে পূজা পাঠ কিংবা কিছু পালন করতে দিচ্ছিল না। মহাপ্রভুর জীবনে চাঁদ কাজী বলে একজন ব্যক্তি আছেন, যিনাকে ওরা 6 গোসাই ভোগের মধ্যে একজন গোসাই বানিয়েছেন। কিন্তু এই চাঁদ কাজীর অন্তিম জীবন খারাপ হয়, কারণ চৈতন্য মহাপ্রভুর তিনি তো হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, উনি বিদ্রোহ করছিল, কিন্তু পরবর্তীতে চৈতন্য দেবের কিন্তু অনুসারী হয়ে যায়। পরবর্তীতে কি হলো, যখন চাঁদ কাজী মারা গেল, তার লাশটা না পুরানো হচ্ছে না সমাধি দেওয়া, কি জ্বালাতন। তাকে তখন কি করলো এরা, ওই যে এইভাবে বসিয়ে না সুকরিয়ে যারা মুসলমান থেকে এই জায়গা থেকে বৈষ্ণবের এই বসিয়ে রাখার সমাধির যে সিস্টেমটা এসেছে। যিনি হরিদাস ঠাকুর তো হচ্ছে জবন না, ও হিন্দু। হরিদাসের কথা বলছে না, চাঁদ কাজী বলছি। বুঝতে পারছি, কিন্তু হরিদাস তো সে মুসলমান থেকে হিন্দু আসছে, তাকে কিন্তু হরিদাসের ব্যাপারটা বলছে তো, হরিদাসের ব্যাপারটা ওইটাও বলতে পারবো, কিন্তু আমরা যেটা গল্প করছি চাঁদ কাজী মানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত, ভালো, যাকে এক সময় তার সঙ্গে প্রচুর টাজলিং হয়েছে, লড়াই হয়েছে, শত্রুতা হয়েছিল, পরে ভক্ত হয়ে গেছে। কিন্তু সে যখন মৃত্যুবরণ করলো তখন তার লাশ নিয়ে এখনো দেখো আমাদের কেউ কোনো মুসলমান যদি হিন্দু হয়ে আসে, তার মেয়েকে বিবাহ দিতে কষ্ট হবে, কারণ হিন্দু অনেক ছেলে বিয়ে করতে চাবে, কারণ এখনো ছোঁয়াছুতোটা ভিতরে আসে। তো এই যে ব্যাপারগুলো, এগুলোই কিন্তু আমাদের খণ্ডন করতে হবে, সত্যের প্রচার করে যেতে হবে। এই যে চৈতন্য চরিতামৃতে এত লাফালাফি চলছে, মানে এইটাই যেন আমাদের ধর্মগ্রন্থ হয়ে গেছে, এইটাই তো আমাদের ক্ষতি করছে না। ভাগবত পুরাণ এইগুলোই আমাদের ক্ষতি করছে। আমরা মূল ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে মানে শাখা পোশাকাগুলোকে ভাবছি ধর্মগ্রন্থ আমাদের, এগুলো মানুষের লেখা সব, সে পুরাণী হোক আর যাই হোক, সব মানুষের লেখা। মানুষের লেখা হলো একটা যুক্তিযুক্ত ভাব, হ্যাঁ, তাও তো যুক্তি নেই, দেখে লিখছে মানা যায়, কিন্তু যুক্তিহীন। কেউ কি বলতে পারে একটা গ্রন্থ জলে, যেমন মুসলমানেরা বলে কুরআন শরীফ বলে আগুনে পড়বে না, আরে বাবা কত হাজার কুরআন শরীফ ধাঁধাও করে চলছে, মিথ্যা কথা ওটা। ওইভাবেই যারা বলে যে চৈতন্য চরিতামৃতে জলে কিছু হয় না, ডেকে নিয়ে আসে তাদের সামনে জলে ফেলে দেওয়া হচ্ছে। এই যে প্রহ্লাদের গল্পটা জানো তো, এটা কত বড় ডাহা মিথ্যা। আগুনে তাকে বুঝ করে দিয়েছিল, আগুনে দিল, যাই দিল হলো না কিছু, কিন্তু সন্তুষ্ট হওয়ার পরে যখন নৃসিংহ দ্বীপের কাছে প্রহ্লাদ আশীর্বাদ পাচ্ছে, কি বলছে, প্রহ্লাদকে বলছে যে তোমাকে আমি তোমার কত পুরুষ কাকা, 3 পুরুষ না তোমার সপ্তম পুরুষ না অষ্টম পুরুষ আমি মুক্ত করে দিলাম, তোমার ষষ্ঠ পুরুষ আমি মুক্ত করে দিলাম, ষষ্ঠ না সপ্তম পুরুষ মুক্ত করে দিলাম, অথচ প্রহ্লাদ পর্যন্ত আসে ওদের 3 থেকে 4 পুরুষ। তাহলে নৃসিংহদেব কি জানে না যে 3 পুরুষ আসছে? এটার একদম সম্পূর্ণ তথ্যটা আমাকে বলে দাও। এই অবতারের মধ্যেই তো মানে বানানোর জন্য অনেক কিছু গাঁজাখড়ি কাহিনী ঢোকানো হয়েছে।
প্রচুর কাহিনী আছে। আজকে যে তোমার আমি 7 পুরুষ মুক্তি করে দিলাম, কিন্তু ওদের মাত্র আছে 3 থেকে 4 পুরুষ। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তার হিরণ্যাক্ষ তার বাবাটা ছিল না? হ্যাঁ, প্রহ্লাদ পর্যন্ত তো আসবে। হ্যাঁ, না না, প্রহ্লাদের ছেলেও তো রাক্ষস হয়েছিল। কিন্তু প্রহ্লাদ যখন প্রহ্লাদ যে বিয়ে যখন করে- বর প্রাপ্ত হয় তখন প্রহ্লাদের বয়স কত ছিল? বিয়ে করছিল। প্রহ্লাদ তখন তো হচ্ছে কম বয়স ছিল। কিন্তু তোমাকে আমি বললাম, তোমাকে আজ থেকে তুমি এখানে যতদিন আসছো, তা তোমাকে তুমি মনে করো তোমাকে আমি এখন কোনো বর দিব, এখানে প্রোগ্রাম চলছে 3 দিন ধরে, ধরো তোমাকে আমি দিলাম বর দিয়ে দিলাম যে তুমি 1 মাস ধরে এই প্রোগ্রামে সুখে থাকতে পারবে। প্রোগ্রামটা থাকবে 1 মাস। আমাকে তো ধারণা থাকতে হবে, আমি তো স্রষ্টা, আমি জানি না আমি এই মেলা কয়দিন চলবে, আর তোমাকে আশীর্বাদ দিয়ে দিলাম 1 মাস তুমি এই মেলায় থাকো। তো প্রহ্লাদ কততম জন্ম পর্যন্ত আসলো সেটা তো নৃসিংহদেবের থাকার কথা, তিনি তো ভগবান। কেন প্রহ্লাদের কি আগে, তার আগে কি পুরুষ ছিল না? না, ছিল না, ওই 4র্থ পুরুষ পর্যন্ত আসবে। তারপর প্রহ্লাদ ওই সময়ে আশীর্বাদটা দেয় নৃসিংহদেব। প্রহ্লাদের আর কোনো বংশধর হয়নি? পরবর্তীতে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আশীর্বাদটা দিবে ততক্ষণ পর্যন্ত তো হিসাবটা ঠিক থাকতে হবে। তো তখন কি মানে কোন একজন কি আকাশ থেকে পড়েছিলেন এবং তারপরে তার ছেলে 3 পুরুষে প্রহ্লাদ চলে এসেছিলেন? না না, আকাশ থেকে পড়ার তো প্রশ্নই আসে না এখানে। তাহলে তার তো উত্তর পুরুষ থাকবে। উত্তর পুরুষ মানে 3 পুরুষ থেকে আসে ওরা, যখন এই ঘটনাটা ঘটে তখন এখন পর্যন্ত। তো 3 সনাতন পুরুষ বলতে কি তার পূর্বপুরুষ না উত্তর পুরুষ? 3 পুরুষ বলতে কোনটা? তারপর সৃষ্টি থেকে, জন্ম থেকে, তাদের পূর্বপুরুষ। জন্ম থেকে 3 পুরুষ। আপনারা কত পুরুষ বর্তমান প্রজন্ম? আপনি আমাদের প্রশ্নটা পরে আসবে, আপনি এটা আগে মারেন না। যদি 3 এটা পুরুষ কখনো হতে পারে? হ্যাঁ, মানে কি 3 পুরুষ? না, এখন তো আচ্ছা, সনাতন প্রহ্লাদের সম্পর্কে আপনি কি জানেন যে তাদের না, আমি কয় পুরুষ? জানি না। যদি না জানেন তাহলে প্রশ্ন করবেন না, আপনি শুনেন। হ্যাঁ, 3 আপনাকে পুরুষ বলি কে ছিল? না, এটা যদি আপনার প্রমাণ দরকার হয়, আপনি এটা হচ্ছে কি শাস্ত্রী, শৈলেন্দ্র শাস্ত্রী লেখা কলকাতায় বইটা পেয়ে যাবেন। 3 পুরুষ আগে কে ছিল? কার? প্রহ্লাদের 3 পুরুষ আগে? প্রহ্লাদের 3 পুরুষ আগে কেউ ছিল না। তাদের যে প্রথম যে সৃষ্টি ছিল সে ব্রহ্মার পুত্র বলে। ব্রহ্মার হ্যাঁ, পুত্র হচ্ছে মনু। না, মনু না। বৎসক মুনি আছে। ব্রহ্মা থেকে শুরু করে প্রজাপতি, হিরণ্য, হিরণ্যাক্ষ, ভালো বল, 4 পুরুষ হলো। এবার এটা জানতে হবে, জেনে আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি এগুলো জানেন না। আপনাকে বললাম যে ওই বইটা নিবেন না, কাহিনী, মানুষ তো কাহিনীকেই ধর্ম ভাবে না, শাস্ত্র কেউ পড়ে না। অর্থ ডিপে যখনই ঢুকবে মানুষ, তখনই তার মধ্যে কনফিউশন তৈরি হবে। আমরা শুধু শুনি। সমস্ত পুরাণের রেফারেন্স সহ দেওয়া আছে। আজকে দেখো, আর যদি পারেন বঙ্কিমচন্দ্রের রচনা সমগ্র 2য় ভাগ, সেখানেও সমস্ত পুরাণ, বেদ, মহাভারত, গীতার নির্যাসটা তিনি বের করে দিয়েছেন। না, বঙ্কিমচন্দ্রকে কেউ অত অ্যাপ্রুভ করে না তো। কারণ কি, তিনি একজন সাহিত্য সম্রাট, তিনি তো বড় ধার্মিক লোক। তিনি তো ধার্মিক লোক নয়। যদি ধার্মিক লোক হতো তার গুরুত্বটা বেশি পাতো, কিন্তু তিনি যে কত ভেবেছেন, কত সময় দিয়েছেন, তার পেছনে রিসার্চ করেছেন, সেটা কেউ ভাবে না মানুষ। এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য সমাজের আজকে। তাকে চর্চা কৃষ্ণ চরিত্র যে বইটা আছে, সেটা যদি পড়ে না মানুষ, কৃষ্ণের কত কিছু অজানা তথ্য সে বুঝতে পারবে। তার মধ্যে একদম ব্রেন কনফিউশন, মানে কনফিউশনও হবে, আবার নতুন সে ভাববে। করে দিয়েছেন তিনি রেফারেন্স। এবং দেখো, এটা কোন পুরাণে সঠিক বলতে পারবো না, এটা বিষ্ণু পুরাণে হলো কি ভাগবত পুরাণে বলতে পারবো না, কিন্তু শ্লোকটা আছে এরকম, সান্ডেচ্চ মান্ডে, সংস্কৃত শ্লোক আছে সান্ডেচ্চ মান্ডে। তো ইংরেজি তো তৈরি হলো 2025 বছর আগে, সানডে আর সংস্কৃত সৃষ্টি থেকে। তো যদি ভাগবত পুরাণ আজ থেকে 4-5 হাজার বছর পূর্বের হয়, তাহলে সান্ডেচ্চ মান্ডেচ্চ ঢুকার কোনো প্রশ্নই আছে? সানডে ভবিষ্য পুরাণে আছে তো মোগলদের। এই জন্য তো যে আবার দেখো, চণ্ডী পাঠ তম্বাকুর হয়। ব্যবহার কি রামায়ণের সময় ছিল? হ্যাঁ, তম্বাকুর ব্যবহার মানে তামাক না। না, ছিল না। তাহলে কি পুরাণটা হলো যে বলা হচ্ছে যারা তম্বাকু সেবন করে তারা নরকে গমন করবে। তাহলে এই পুরাণটা তো অবশ্যই তামাক সৃষ্টির পরে লেখা হয়েছে। হ্যাঁ, এগুলা মাথায় যখন খেলবে তখন আবার বিষ্ণু পুরাণ, এই যে মনসা মঙ্গল আছে, এটাও তো মুসলমানদের অনেক কাহিনী আছে। মনসা মঙ্গল বলা তোমার ওই যে বিশ্ব 300-350 বছর আগে। বিশ্ব তাহলে তখন কি শিব আমাদের এসেছিল, এ ছিল? আরে শিব তো সার্বজনীন, তিনি তো আগেও ছিলেন, এখনো আছেন। সেই শিব তো ঈশ্বরের গুণবাচী নাম, যেটা তার যে এই যে ওদের কি বলে স্বর্গধাম, ওটা তো আমাদের তমলুক পড়ে। সবচেয়ে মূর্খের কথা, স্বর্গধাম তমলুকে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভেঙে দিয়ে গেল। আমাদের কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা দূরে, মানুষের মধ্যেই সুরাসুর, মানুষই তা সুরাসুর। সুরাসুর, মানুষের মধ্যে সুরাসুর, মানুষের স্বর্গ নরক। ওই যে মনসার মঙ্গলের যে
লক্ষিন্দর বেহুলার বাড়ি ওইটাই হচ্ছে বলতে বাংলাদেশ, চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওটা এটা নদী গল্প একদম ভেসে বাহাদুর এসেছিল একদম পদ্মা ভুল। নদী হয়ে। ওই যে নদীটা আমাদের তমলুকে উঠেছিল, তমলুকে এখনো ঘাট আছে, তমলুকেই এসেছিল, ওখানেই হচ্ছে কত ধোপা কাহিনী কাপড় আছে, ছিল, ধোপা কাপড় ওখান কাচ্ছে। দিয়েই হচ্ছে মানে ওই ইন্দ্রের সবাই যায়, আচ্ছা, মানে স্বর্গধাম আমাদের তমলুক। তমলুক সর্বপ্রথম পশ্চিমবঙ্গ। এখন দেখো ওই গল্পটা তুমি পড়তে পারছো, ওখানে একটা কথা বলা হচ্ছে, মূল যেটা থিম, লক্ষিন্দরকে বাঁচানোর জন্য তার বাবা একটা ঘর নির্মাণ করলো, হ্যাঁ, করলো না? যেখানে কোনো মানে ছিদ্র নেই, কোনো ছিদ্র রাখা যাবে না, এক- ভিতরে অগ্নি জ্বালিয়ে দিয়ে ধোঁয়া দিবে যেন বাইরে কোনো ধোঁয়া না বের হয়। হলো একটু সামান্য ছিদ্র যেখানে সাপটা ঢুকতে পারে। সাপটা ঢোকার জন্য আমাদের দাদু বলে বলে আমার মাথায় এ ঢুকিয়েছে এগুলো করলো, কাহিনী। ফাঁকা রাখলো যে পরের সুইটে বের করে সে ঢুকবে। তুমি বলো অক্সিজেন ছাড়া মানুষ কয় মিনিট বাঁচতে পারে? ভেবে ওই দেখেছো? যে তাহলে ফাঁকা রাখছিল সেখান দিয়ে ফাঁকাটা তখন ঢুকছে সাপটা, কিন্তু আগে তো সিদ্ধান্ত ছিল ফাঁকা থাকবে না। ফাঁকা থাকবে না, ঘরটা ওভাবেই বানিয়েছে, ঢুকার পরে লাগিয়ে দিয়েছে। কিন্তু বালালক্ষিন্দর ঘুমানোর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে সাপটা ওখানে প্রবেশ করছে, ওটা বের করে দিয়ে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তো ওখানে অক্সিজেন তাহলে ছাড়া ছিল। সাপটা কি বার করে ঢুকছে না আগে থেকে ফাঁকা ছিল? না, আগে থেকে ফাঁকা আচ্ছা, থাকলে এমন তো তো হতে বের পারে হবে যে ধোঁয়া। রুমটা অনেক বড় ছিল, যে রুমটার মধ্যে একটা রাত কাটিয়ে দেওয়া না, হলো। যতটাই হোক যদি অক্সিজেন শূন্য থাকে দাদা সেখানে বাতাস কেন একটা রুম যদি অনেক বড় হয়, হ্যাঁ, ওই রুমের ভিতরে তো বাতাস রয়েছে। না বাতাস থাকতে পারে, বাতাস থাকতে পারে কিন্তু বেশি টাইম সেটা নয়। থাকবে না বেশি। কেন বলেন তো? সব তুমি দিকে তো যখন আপনি বন্ধ করে অক্সিজেন দিবেন, নিয়ে নিচ্ছ, অক্সিজেনটা কার্বন ডাই নষ্ট অক্সাইড হয়ে বেড়ে যাবে। যাচ্ছে। অপশনটা কোথায় যাবে? অক্সিজেন থাকবে না তো? এই ঘরটা যদি দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হয়, হ্যাঁ, এই ঘরটা আমি থাকতে পারবো না। হ্যাঁ, এই ঘরটা অনেক বড় ছিল। বড় কথাই ছিল ওটা। বলছিল যে মিথ্যা কথা ওইটাও, যে আকাশে এবং পাতালে মেন্ডেল ঘর বন্ধন করা হলো। আকাশ পাতাল এখন যায় দেখেন তো আপনি 10-20 ফিটের উপরে পাবেন না। তাহলে এটা মিথ্যা কথা। যদি ওটা মিথ্যা কথা হয় তার মানে ওখানে অক্সিজেন ছাড়া লোক ছিল, এটাও মিথ্যা কথা। না, অক্সিজেন রুমটার ভিতরে হয়তো অনেক বড় রুম ছিল। আগে তো তার ভিতরে ওরকম বাতাস- সিস্টেম ছিল না যে অক্সিজেন সিলিন্ডার রাখা না ওইটা অক্সিজেন সিলিন্ডার কেন রাখবে? না, না, এমনি জেনারেলি তো কোনো একটা আপনি কাঁচের বোতলে যদি একটা মাস্টিকে রেখে দিয়ে বোতলটা লাগিয়ে দেন, কিছুক্ষণ থাকবে। কিছুক্ষণ বোতলের ভিতরে তো হ্যাঁ, বাতাসটা থাকবে। মারা যাবে। যদি সাপের হাত থেকে মারা যেন না যায় সেই জন্য যদি এত সুন্দর ঘর বানাতে পারে, তাহলে তাকে রক্ষা করার জন্য সারা 24 ঘন্টার জন্য ওখানে অক্সিজেন যোগান দিবে না? হ্যাঁ। তাহলে এটা মুখের লেখা হলো না? আচ্ছা, একটা মানুষ কি 2 ঘন্টাই থাকবে কি 4 ঘন্টাই থাকবে? সে তো বারবারই থাকবে, ওখানে থাকবে, কন্টিনিউ থাকবে। অক্সিজেনটা তো দিতে হবে। হ্যাঁ, তাহলে অক্সিজেনটা পাবে কোথা থেকে? 12 ঘন্টার জন্য তো করবে, যে কারণ পরের এক দিন কথা সকালে শেষ, তো তার ওখান থেকে বেরিয়ে ওই যাবে। বইটা লেখার সময় ওনার মাথায় আসছিল না যে এটা ভুল হয়ে গেছে। মানে চুরি করলে কিছু রেখে যেতে হয়, কাটা ছেঁড়া। রেখে গেছে। যে আরো আছে, আমরা যদি আরো ওটা ঢুকি অনেক পাবে, হাজার হাজার তথ্য এবং পেয়ে এই যাবে। যে আমি বললাম যে মুসলমানদের ঢুকানো হয়েছে, তাহলে কি মুসলমান আসার পরেই এটা লেখা হয়েছে? ওরাই তাহলে সম্পূর্ণ এটা এই পুরাণগুলো, সমস্ত পুরাণগুলো ওরা লিখেছে। সমস্ত না, ওরাও লিখেছে, হিন্দু সমাজের পণ্ডিতরাও লিখে আছে, হয়েছে অনেক কিছু। লেখা নাহলে গদ্দান কারণ হবে। গর্দান কেটে দেবে তারা, বুঝলে, লেখো তোমরা এইসব আর সবগুলা দিচ্ছে ব্যাসদেবের নামে। ব্যাসদেবের জন্ম আজকে থেকে কতদিন 5000 বছর আগে। পূর্বে। আর একটা পুরানো আজ থেকে 1500 বছরের বেশি পুরানো নয়। না, চিন্তা করো। আর দেখো কি হবে, প্রথম ভাগবত পুরাণ কিভাবে উৎপত্তি হচ্ছে, গল্পটা সংক্ষিপ্ত বলি। এই কলিযুগে ধরাধামে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সংসারে একে অপরের সাথে কাটাকাটির দ্বন্দ্ব খুব বিশৃঙ্খল চলছে। নারদ মুনি এদিকে ঘুরে ঘুরে দেখছে, ওরে সর্বনাশ, মানুষ তো পুরা বিভ্রান্ত হয়ে গেছে, অশান্তিতে। অশান্তি। হ্যাঁ, ইনি তাড়াহুড়া করে চলে গেলেন বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবকে জাগালেন, জাগায় বলতেছে অনেক কিছু। বিষ্ণুদেব ঘুমাচ্ছিল? শুধু শর্টটা বলছি। বলছি বিষ্ণুদেব ঘুমাচ্ছিল শয়নে? জাগাচ্ছেন, জাগা বলছেন, প্রভু যে এই পৃথিবীতে তো মানুষ অশান্তিতে একবারে নরকের মধ্যে চলতেছে, তাদেরকে রক্ষা করো। রক্ষা করার উপায় কি? এখন দেখো, বিষ্ণু যদি আমরা বেদের বিষ্ণু ধরি, বিষ্ণু যদি তিনি হন, বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যষ্টি চরাচর। আচরণ জগৎ হয় বিষ্ণু পরমাত্মা, যিনি চর এবং অচর জগৎ সমস্ত জায়গায় দেখেন। আর এখানে পুরাণের বিষ্ণু দেখো 4 হাত নিয়ে বসে আছে, তিনি জানেন না যে এত যন্ত্রণা চলছে, নারদ আসে বলছে, তারপরে শুনতে পাচ্ছে। তারপরে বিষ্ণুর আশীর্বাদে নারদ মুনির নির্দেশে ব্যাসদেব নাকি পুরাণ লেখা শুরু করলো। তাহলে সর্বব্যাপী বিষ্ণু নয়। আবার একটা এটাও শুনি নাকি তিনি বেদ পুরে সন্তুষ্ট হয়নি নাকি? এটা ওই তো ওটাই বলে, বেদকে ছোট করার জন্য আরেকটা গল্প রচনা করা, আর এই গল্পটা সম্পূর্ণ একদম গলত। মানে বেদ পড়ে উনি সন্তুষ্ট হন এবং 18টা হচ্ছে তিনি বই লিখেছিল, হ্যাঁ, সেটাও সন্তুষ্ট না হওয়ার জন্য 18টা পুরো লাস্টে হচ্ছে ভাগবত লিখছে। লিখছেন, ওরা বলছে মানে ভাগবতটাকে শ্রেষ্ঠ করার জন্য এই সব কাহিনীগুলো লেখা হয়েছে।
বুঝতে পারছেন না? এখন দেখো তাদের ভাগবত হিসাবে বিষ্ণুর হাত কয়টা? 4টা। শঙ্কর চক্র গদা পদ্ম 4টা। আর গীতা হিসাবে পরমাত্মার হাত কতগুলো? অসংখ্য। অনেক বাহু বক্র নেত্রম, অনেক বাহু। এর কোনো গোনা যাবে না, শেষ করে একই কথা বেদের মধ্যে বলা আছে, সহস্র শীর্ষ সহস্রাক্ষ। তো বেদের কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে দিল অনেক। হ্যাঁ, আর এখানে ভাগবত পুরাণবাদীরা বলছে কি 4 হাতিয়া। 4টা হাত যদি একটা মানুষের থাকে, এই বিষ্ণুর থাকে, তো ঘুমায় কি? আবার ওর এত সুন্দর সুন্দর সাপের মধ্যে শুয়ে আছে ক্ষীরসাগর নদীর মধ্যে, ও খবর জানাই না পৃথিবীতে কি চলছে, নারদ আসে বলছে। আবার কোনো অসুর যদি কোনো দেবতাকে তারা করছে, সব অসুরগুলো মিলে ব্রহ্মার ফুলের উপরে যায়, তাদের রক্ষা করে ব্রহ্মা। তো ব্রহ্মা সর্বব্যাপী নয়, ওদের বিষ্ণু সর্বব্যাপী নয়, ফুলের উপর বসে আছে। যেমন মুসলিমদের 7 পে আসমান পার আছে, ঠিক একটা ওদের মানে তাকিয়া আছে, সেই তাকিয়া দিয়ে নামবে। পুরাণ এবং পুরাণ এই জন্য দুইটাই মিল আছে। পুরাণের মধ্যে গরু খাওয়ার নির্দেশ আছে, পুরাণের মধ্যেও গরু খাওয়ার নির্দেশ আছে। পুরাণের মধ্যে হলো ওদের আদম হাওয়া, আর পুরাণের মধ্যে হলো মধু কৈটব বা মনু শতরূপা থেকে জন্ম। হ্যাঁ, মনু শতরূপা। এই জন্য পুরাণ এবং কুরআন। কিন্তু বেদ কি বলছে? যে অজস্র অমৈথুনী সৃষ্টিতে প্রথম এসছে মানুষ, তারপরে স্বর্গ নরক সেখানে মুসলিমদেরও আছে, তুমি ভালো করে দেখো। স্বর্গতে এখানে কি যাবে, জান্নাত আছে। আমাদেরও এখানে স্বর্গ নরকে সেই ইন্দ্র তোমার বসে আছে রাজসভায়, নর্তকীরা নাচছে, সোমরস হাসছে। হ্যাঁ, এই একই মিলছে না? তো এইখানে বুঝতে হবে আমাদের। কিন্তু পুরাণকারেরা স্বপ্নে দেখছে, আর এই মুসলমানেরা ওরাও স্বপ্নে দেখছে স্বর্গটা এরকম। স্বর্গটা কালকে বলছিল আল্লাহ জলের মধ্যে এক ফোঁটা থুতু ফেটাই দিবে, সমস্ত জল ডাবেলে অমৃত হয়। আল্লাহ নয়, হুর হুর। হ্যাঁ, এক ফোঁটা থুতু ফেলাই দিলে সমস্ত জলটা মিষ্টি হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে, অমৃতের মতো হয়ে যাবে। একটাই সমস্যা কি, ওরা ওইটাকে একদম মেনে কার্যক্রম করে যে আমাকে যেতেই হবে স্বর্গে। আমরা অতটা গুরুত্ব দিই না এটা নিয়ে। না না, হুর 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 থুতু ফেলে দিলে ওই জলটা একদম। যারা কুরআন পড়ে ওদের পাঠক, হ্যাঁ, তারা দেখো একদম থুতু দেয়। তবে হুরের শরীর এমন, সে শিরাগুলো দেখা যাচ্ছে চকচক করছে, একদম সাদা এরকম বলে। আবার কি বলার রূপসী তারা, মানে এমন ভাবে বলবে, হুরের বর্ণনা করবে এই মেয়েরা গুরুগুলো, আমি শুনি আর হাসি। আর কি মানুষকে বিভ্রান্ত করছে, মন্দিরটা যাওয়ার ইচ্ছা। এখান থেকে ঘুরে আসবে যাও। মানে মানুষকে যে কি বিভ্রান্ত করে, ওই ব্রেন ওয়াশ করছে। আর যদি মানুষ যদি বেদের সিদ্ধান্তে চলে আসে, কি হবে? যে আমাদের মধ্যেই স্বর্গ নরক আছে, এখানেই স্বর্গকে বানাও, এই পৃথিবীকেই স্বর্গ বানিয়ে দাও তুমি, এখানেই আনন্দ আছে তোমার মধ্যে, তাহলেই তো মিটে যায় সমস্যা। তাই জন্য আমরা কি বলি, দয়ানন্দ কি বলছে, দয়ানন্দ সব বিভ্রান্ত করেছে, মানুষকে ভুল পথে নিয়ে গেছে। কিন্তু যে বৈদিক সিদ্ধান্তকে প্রচার করে সমাজের ঐক্যের জন্য তিনি কাজ করেছেন, সেটা কেউ বলছে না। সবাই বলছে না, এরা তো একমত একপথ, এত কট্টর, এরা সবাইকে সালা এই বেদের পথে নিয়ে আসছে, বেদের পথে নিয়ে আসছে। এরা খুব তো মানে নিজেদের মত প্রতিষ্ঠা করছে, এই যে সমস্যা এইখানে। তাহলে তোমরা যে তোমাদের মতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য বেদকে ছোট করেছো, যেটা ধর্মগ্রন্থ ঈশ্বরীয় একমাত্র সনাতনের, তাহলে সেইটা আমরা কি বলবো? তাহলে সেটা তোমাদের তাহলে আরো অপমান করা উচিত। আমাদের কতটা আঘাত লাগছে এখানে, যে আমাদের ধর্মগ্রন্থকে তোমরা ছোট করার জন্য বলছো। এরকম কত কত তুমি পরবর্তী গ্রন্থে তুমি পেয়ে যাবে যেখানে বেদকে ছোট করা হয়েছে। আজকে ভেবে দেখো, আমি নিজে দেখেছি, তুমিও দেখেছো নিশ্চয়ই, যারা ইসকন বৈষ্ণব কত বলছে না গীতা আমাদের ধর্মগ্রন্থ, বেদ নয়, এরকম কত তুমি ভিডিও পেয়ে যাবে। হ্যাঁ, তার মানে তুমি ভেবে দেখো আমাদের হিন্দু ধর্মে কেন অধঃপতন হবে না? মুসলিমরা কোনোদিন অস্বীকার করেছে যে আমাদের কোরআন ধর্মগ্রন্থ নয়? আমাদের ওনা কি কোনো নতুন কোনো সৃষ্টি করেছে একটাও? তাহলে আমরা নিজেরা করছি তো নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, নিজেদের ধান্দার জন্য, নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এইগুলো কে ভাববে? যুব সমাজ যতক্ষণ না এগিয়ে আসবে, গ্যারান্টি দিয়ে দিলুম, এরা ব্যবসা করবে, এরা মানুষের ব্রেন ওয়াশ করবে। মাথা সবসময় খোলা রাখতে হবে, আমাদের নতুন বিচারকে ঢুকতে দিতে হবে। মাথা ফাঁকা না রাখলে তুমি কোনোদিন এই যে কৌস্তবদা পুরো পৌরাণিক ব্যক্তি, ঠিক আছে, শুনতে বিরক্ত লাগছে কথাগুলো হয়তো, যেহেতু তুমি বলছো পৌরাণিক এইভাবে বলছো তো বিরক্ত লাগছে। ওর কথাটা বাস্তব, কিন্তু আমি মনকে পুরো পড়তে পারছি আমি, কিন্তু পালালো ওই জন্যে। হ্যাঁ, মানে আমরা হিন্দুত্ববাদীরা এমন, নিজেদের মলমূত্র যেটা নোংরা আছে সেটা থাক ভাই, ওদের আমি খণ্ডন করছি। মুসলিমদের ওরা কি করছে, হ্যাঁ, আমরা নিজেকে ঠিক করব না, নিজেদের ধর্মটাকে শুদ্ধ করব না। নিজেদের ধর্ম শুদ্ধ করলে একটা লোকের বলার ক্ষমতা থাকবে আমাদের ধর্ম নিয়ে কেউ বলাও?
সেইটাই আমরা আর্য সমাজ সেটা করে বলেই দোষ। পূর্বপুরুষদের ইতিহাসকে ঠিক করেই আমরা শিবকে তার শিবের যে আদিযোগী শিবের যে তার চরিত্র সেইটাকে আমরা তুলে ধরি, সেটা ভুল। কৃষ্ণকে মাখন চোর হিসেবে যারা দেখায় সেটা ঠিক, কৃষ্ণকে যারা লাজলীলা করে যারা বদনাম করে সেটা ঠিক, কিন্তু কৃষ্ণের যে উজ্জ্বল চরিত্র আমরা তুলে ধরছি, যে যুদ্ধের লড়াকু লোক মানুষ একজন, সেটা মহাপুরুষ, সেটা আমরা তুলে ধরলে সেটা ভুল। হ্যাঁ, তাহলে কারা অধঃপতন করছে এটা সাধারণ মানুষ যখন বুঝে যাবে তখন ওদের বিরুদ্ধে আওয়াজ উঠবে। তখন যেমন ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল না এক সময়, ওদের বিরুদ্ধে আওয়াজ উঠবে, সাধারণ ছেলেরা দেখবে বলবে। আজকে সেই সমাজের আমাদের সেই যখন ছেলে নেই, এই জন্য এই অবস্থা। আগে বুঝাও, ওরাই বুঝবে, বয়স্ক লোক বুঝবে না। যে 50 বছর ওই বয়সটা না ক্লান্ত হয় না, ওই শেষ বয়সে তাদের অত। আমি কি বলছি, 50 বছর যখন তুমি একটা জিনিসকে মেনে চলছো, হঠাৎ তোমাকে এসে যদি বলে পুরো ভুল, এটা একদম যাদের ব্রেনে সেইভাবে কিছু ঢোকেনি ধর্ম বিষয়ে তাদেরকে ঢোকানো সহজ, আর যারা ওই সম্প্রদায়ে ঢুকে গেছে একবার, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, তাদেরকে বের করে আনা অনেক শক্তি ব্যাপার। আমি 100% দেখে নিয়েছি এই বিষয়গুলো হয়েছে, ঠিক আছে। গর্তের মধ্যেই পড়ে সেটাকেই ভাবে আমাদের ধর্ম এটা, ঠিক আছে। আমাদের যে বেদ যে ধর্মগ্রন্থ এবং এই বেদের পথে এলে যে আমাদের সবার কল্যাণ হয়ে যাবে, এইটা মানুষকে বোঝানোটা অনেক টাফ হয়ে যায়। দেখো কত কনফিউজ করেছে ওরা। ইসকন বলছে কি রাধাজি দৌড়ছে আর রাধাজি পড়ে গেলে তো কৃষ্ণাজি চুম্মা এই তো আমি কালকে দিয়েছিলাম ফেসবুকে যে চুম্বন করছে ইসকনের বইয়ে, প্রশ্ন করুন উত্তর পাবেন, বইয়ে লিখছে শ্রীকৃষ্ণ চুম্বন করছে রাধাকে। সে রাধা তো তার জীবনে নেই, রাধা আছে কর্ণের পালিত মাতার নাম। আমরা লীলার নাম বদনাম করে দিলাম। রুক্মিণী একটা স্ত্রী, তার একজন স্ত্রী ব্রহ্মচর্য 12 বছর পালন করছে সে, তাকে আমরা বানিয়ে দিলাম 16,000 নারী। কে কোথা থেকে উদ্ধার করে এনে সে রেখে দিল নরকাসুর থেকে। হ্যাঁ, এই কথা দেখুন হলো, হ্যাঁ, কৃষ্ণাজিকে চুম্মা নিলেন। হ্যাঁ, এটা কোথায় কোন বইয়ে আছে? আমি তো বাইরে দেখি না। এইটা হচ্ছে ধরো, এটা কোন পুরাণেও পেয়ে যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে তো হাজার বাজে কাহিনী আছে, মানে হাজার নয়, বহুত তুমি রেফারেন্স পেয়ে যাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে। এত বাজে কাহিনী তুমি মানুষের কাছে পড়তে পারবে না, আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়তে পারবে না তুমি সমাজে। আমার কাছে ভাগবত পড়ে ডাউনলোড করেছি ব্রহ্মবৈবর্ত পুরাণ। এখানে কেউ নাই বলা যাবে, হয়তো বলবে। একটা গল্প ভাগবত পুরাণে কাহিনী দেখো, একটা গল্প, কি বলছে মোহিনীর গল্পটা। মোহিনীর গল্প যখন মানে বিষ্ণু ওই স্বর্গ মন্থন যখন হচ্ছিল, তখন বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেছিল। সেটা শিব দেখেছিল, তখন তার সাথে অতটা মিলন হয়নি। তো এই ভাগবত পুরাণে সে বিষ্ণুকে পুনরায় বলছে যে তুমি আবার মোহিনীর রূপ ধারণ করো, তো আমি একটু দর্শন করবো। শিব বলছে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ফেলছে। যখন মোহিনী রূপ ধারণ করছে, শিব দেখে একদম পাগল। কোন পাগল, তার সাথে কাম ভোগ করবে। যখন বিষ্ণুকে ওই মোহিনীকে ধরতে যায় শিব, তখন মোহিনী তো জঙ্গলের দিকে ছুটছে, কি করবে ও দৌড়াইতে তার রূপের তেজ সামলাতে না পেরে এক সময় কি হলো, শিবের বীর্য একবারে ধতর করে স্খলন হয়ে গেল, সংকলিত হয়। এটা কি বলবো, মানে যেখানে বীর্যটা বললো সেখানে স্বর্ণের খনি হয়। তুমি বলো যে কামাসক্ত কি কখনো শিব হতে পারে? কামে আসক্ত সাধারণ মানুষ আমরা যদি, যেমন এই মেলা বাজারে সব জায়গায় বেড়াচ্ছি, কোন একটা সুন্দর মা বা রমণী নারী থাকতেই পারে, তাকে দেখে যদি আমার সংকলিত হয়, তাহলে আমি কি বলবো, কি রোগ বলে ওটাকে? ধ্বজভঙ্গ, বীর্যপাত ভাব। তো ওই মহাদেবের কি ওই ধ্বজভঙ্গ রোগ ছিল নাকি? সুন্দরীর পিছনে দৌড়াইতে তার বীর্য সংকলিত হয়ে গেল। এটা কত বড় কলঙ্ক ভাবো। এই গল্পটা কি কখনো ভাগবত পুরাণ নিয়ে, আমার কথা হচ্ছে ভাগবত পুরাণ নিয়ে আমার বোনের সাথে, ভাইয়ের সাথে, মার সাথে গল্পটা করতে পারবো? আমরা সিনেমা যখন দেখি তখনও তো একটা থাকে, ডিসক্লেমার থাকে যে এইটা এদের জন্য, এটা 18 বছরের কম, তারপরে 18 বছরের পর এটা লেখা থাকে। তো এইটাও তাহলে হিসেব মতন তো আমাদের এই দেয়া উচিত সার্টিফিকেট। তাহলে তুমি কত বলবে পুরাণে? বলা আছে কি, শ্রীকৃষ্ণ এক সময় ক্লান্ত হয়ে গোপীদের বক্ষে হস্ত স্থাপন করে মহা শান্তি লাভ করলেন। আরে মহাপুরুষ একজন, তিনি নারীদের বুকে হাত দিয়ে মহা শান্তি লাভ করবে, এটা কোনো কথা হলো না? এই বেটা ভাগবত রচিত কিস্তি মানে রাগ ধরে যায় সত্যি করে আমাদের।
বলছে তাদের কর্ণ কি ঘুঙুরের আওয়াজ যখন শ্রীকৃষ্ণের কানে আসে পৌঁছাতো গোপীগণের, তখন সে আনন্দে আনন্দলিত হয়ে যেতে, বাপে বাপ। আবার কত কি কাহিনী জানা, এক সময় বৃন্দাবনের না কথাকার ঘটনা এটা দাদা, যে সে বাঁশির সুরে সমস্ত গোপিনীগণকে ডেকে নিয়ে গেলেন, আর গোপিনীগণ তাদের সন্তান স্বামীদের ফেলে দিয়ে সেই গোবিন্দের কাছে চলে গেলেন। হ্যাঁ, অন্য জায়গার হোক না, অন্নকূট, ওই কাহিনীটার নাম অন্নকূট, মানে তার স্বামীকে ছেড়ে দিয়ে ব্রাহ্মণরা তার দেহ ছেড়ে দিয়ে তার আত্মা বাড়ি চলে গেছে কৃষ্ণের কাছে। না, ওখানে শুধু গোপিনীগণ গেছে, ওই স্বামী ওইখানে পড়ে আছে, তার স্বামীদের ভুলে গিয়ে ওখানে চলে গেছে বাঁশির আওয়াজে। এটা কি ভগবান করতে পারে কখনো? এটা হয় যে আমি সৃষ্টি করলাম, যদি কৃষ্ণকে ভগবানে মানা হয়, আমি দিলাম ভক্তরা সংসার করে খাবে, না করে ভক্তদের বউদেরকে আমি একবারে বাঁশির সুরে মাতাল করে এটা কাজ করার জন্য ভগবান পৃথিবীতে আসে। তারপরে কি যে জলে যেটা হাত তুলে আবার আসতে হবে, ওটা তো আরো বিশ্রী। কি বলছে ও, বাকিগুলো না বলি, শোনা যাবে না। বস্ত্রগুলো যখন চুরি করে রাখছে, ভগবান কৃষ্ণ তো উপরে গাছের উপরে আছে, বলছে কানাই আমাদের বস্ত্রগুলা দাও, না ওইভাবে চাইলে হবে না, হাত তুলতে হবে, তোমাদেরকে দুহাত উঁচু করে সমর্পণ করতে হবে, আমার কাছে এসে সমর্পণ করে বস্ত্রের জন্য প্রার্থনা করতে হবে, এবং তোমাদের আমি পূর্ণ সৌন্দর্য দর্শন করতে চাই। পূর্ণ সৌন্দর্য একদম ভিতর সহ সব। আগে একটা কিন্তু আমি কৃষ্ণের জীবনী পড়েছি ইসকনের বই, সেখানে কিন্তু বলছে যে এটাকে বদনাম করা হচ্ছে, কৃষ্ণ হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষার ব্যাপারটা এটাই যেতে চাইছিলাম, তোমরা হচ্ছে বস্ত্র খুলে ইসকনের বই স্নান করবে না। আচ্ছা, ভগবান সব জায়গায় থাকে না এক জায়গায় থাকে? ভগবান কি দেখতে পাচ্ছে না? সব জায়গায় থাকে। এখন যে আমরা বস্ত্র পরে আছি, ভগবান ভিতরে দেখতে পাচ্ছি কিনা? দেখতে পাচ্ছে না, পাচ্ছে কিনা? ওটা তো তাহলে জলের মধ্যে যখন থাকে তখন তিনি দেখতে পাবেন না। ওটাই তো সে বলছে যে জলে যে কি দেব থাকে না, দেবী গঙ্গা, জলকে বরুণ দেব বলে, বলছে যে তার আইতে তুমি চলে যাচ্ছ, তখন সে লজ্জা পাচ্ছে, সে দেবতা, এই জন্য উলঙ্গ হয়ে জলে না যেন স্নান করে, সেই জন্য জলে বরুণ দেবতা ওখানে লজ্জা পাচ্ছে। যখন নুনু ধরছে আর পাছা ধরছে জল দিয়ে, তখন কি বরুণ দেব ওখান থেকে বের হয়ে যাচ্ছে, পাগলের মতো কথা। আবার বলছে যে সেই জন্য সেই জল দিয়ে করছি আমরা, সেই জল দেবতা দিয়ে করছি, তাহলে ছুচু করা যাবে না, ছুচু করা যাবে না, তো ওই ঝলার যে টুকরি আছে ওটা দিয়ে মুছতে হবে। এখন আবার অযৌক্তিক কথা বলে, এবং মেয়েদের শিক্ষা দিতে চাইছে যে ভাই এইভাবে শিক্ষা নয় ভাই, এটা ভুলভাল কথা, এটা বানানো কাহিনী। ধরো শোনো, এবার এগুলো বানানো কাহিনী, মানে তোমার একটা ভুলকে চাপা দেওয়ার জন্য, তার জন্য আবার একটা তোমাকে মিথ্যা কথার আশ্রয় নিতে হয়, তাকে কাহিনী বানানোর জন্য এগুলো বলা হচ্ছে। এইগুলো আমরা খণ্ডন করি, ওই ধরনের ডাইরেক্ট এটাকে খণ্ডন করি না, এইসব কোনো কাহিনী নেই, বস্ত্রহরণ নেই কোনো জায়গায়, মহাভারতে কোথাও নেই এগুলো, এগুলো এই পৌরাণিক কাহিনীতেই আছে পুরাণে। তুমি কৃষ্ণ চরিত্র বই পড়বে, সেখানে ডাইরেক্ট তিনি বলেছেন বস্ত্রহরণ নেই, রাসলীলা নেই। আমি কৃষ্ণ চরিত্র আমার যেটা আছে যোগেশ্বর কৃষ্ণ, ভালো আরো চর্চা, তুমি তো ওইটা আর্য সমাজের যোগেশ্বর কৃষ্ণ পড়ছো, তুমি অনেকে বলবে যে, অনেকে কি বলবে আর্য সমাজের এটা বই, ওরা তো সব মানে না, ওই সব ওই ছেটে কেটে দিয়েছে সব, কিন্তু তুমি বঙ্কিমচন্দ্রের পড়বে, তাহলে আরো তোমার ইয়ে হয়ে যাবে যে না, তাহলে তো উনি তো আর্য সমাজের নয়, উনি নিরপেক্ষ লোক ছিলেন, উনি তাহলে কেন এগুলো করলেন? তুমি অ্যাকসেপ্ট করো একাদশী? হ্যাঁ মানো। গীতা কি বলে? গীতা বলছে, আমি শুনো, গীতা বলছে যে উপবাস করা উচিত নয়, এটা ওষুধদের কাজ, ঠিক আছে? আর একটা বিষয়, গীতা এটাও বলছে যে তুমি কর্ম করো, ফলের আশা করো না, কিন্তু একাদশী গুলো সবকিছু ফলের উপরে নির্ভর করছে। এবার আমি বলি, এটাও জানবে যে মোক্ষদ একাদশী, পাপ নাশিনী একাদশী নাম দিয়ে দিয়েছে আবার। তো এখানে তারা একাদশীর সিস্টেমটা বলছে যে তুমি যদি হচ্ছে একাদশী করো, মানে একাদশী বলতে ওই নাই খেয়ে নয়, ফলমূল খাও এবং দানা শস্য খাও। কে বললো তাহলে নির্জলা একাদশী কেন এসছে ভাই? এটা তো ভাওতাবাজি। এই সাইন্টিফিক ভাবে যদি বলো, যেমন আমরা প্রত্যেকে খেতে যাচ্ছি স্টোমাককে ঠিক রাখা, রেস্ট দেওয়ার জন্য এক বেলা থেকে দুবেলা আমরা না খাই থাকবো, সেই সময়টা আমরা কি খাবো? শরবত খাবো, শরবত, ফল খাবো, জল খাবো, জল খাবো, কিছু খাবো, কিন্তু তরল জাতীয় খাবারটা বেশি খাবো। কেন? আমাদের স্টোমাকের ময়লাগুলো বের করার জন্য। সেটা ঠিক আছে, কিন্তু তুমি জল না খেলে কি হবে? এই আজকের যে একাদশী, এই একাদশী যদি কেউ করে, তাহলে সে পাহাড় সমান পাপ রাশি ভস্মীভূত হয়ে যাবে। পাপ মোচন, ওটা নাকি পাপ মোচন একাদশী না কি নাম? পাপ মোচন মনে হয়, পাপ মোচন একাদশী
নাম আছে আলাদা আলাদা আবার। হ্যাঁ প্রত্যেক একাদশীর ওইটা মানে পুত্রতা কি মানে পুত্র পাওয়ার জন্য নাকি? হ্যাঁ, যাদের সন্তান লাভ হয়নি তাদের সন্তান লাভ হবে ওই এই একাদশী গুলো সম্পূর্ণ কামনা এবং বাসনা হ্যাঁ, আর আমাদের গীতা বলছে কামনা বাসনা ত্যাগ করো। এত নরমের যজ্ঞ আর অশ্বমের যজ্ঞ আরো যে যজ্ঞ আছে, এত হাজার যজ্ঞর যা তপস্যা, এই একাদশী একদিন পালন করলে তা হচ্ছে যজ্ঞের থেকে বেশি। এইগুলো তার মানে তাহলে ওই যে ওদের যে জয় পতাকা স্বামী আছে, সে তো প্রতিটা একাদশী করে তার গাল কাটে, তাকে এত কষ্ট করে থাকতে হচ্ছে কেন? চলে যাক তত করে। আর একটা কথা, সেটাও এইগুলোর কারণ শোনো শোনো তারা শোনো, বলছে যে সে অনেক ভক্তকে তাদের পাপ নিয়ে নিছে, এই জন্য পাপ কারো ভক্ত গ্রহণ করছে আর পাপ সে নিয়ে নিছে। পাপ গ্রহণ করা যায় কি করে? বলছে যেমন যেমন রামকৃষ্ণদেব আবার কার ক্যান্সার রোগ নিয়ে নিয়েছিল, এটাও কাহিনীতে শুনেছি আমি। গিরিশচন্দ্রের ক্যান্সার নিয়ে নিয়েছিল। মানে এটা কত বড় ভণ্ডামি, মানে কত বড় এইগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কারণ নেওয়া যায় আমার তোমার কর্ম তোমাকেই ফলভোগ করতে হবে, তোমার এটাই কর্ম। তো system, এটাই নিয়ম, তাহলে প্রকৃতির নিয়ম এটাই। তুমি এইটাই হচ্ছে আর্য সমাজ ভাই, অন্য লোকের হাত পুড়বে কি করে? বলছি এইটাই আর্য সমাজ, যেখানে কোনো ওইসব ভয় দেখানো হয় না যে তুমি এইটা করলে তোমার এইটা হয়ে যাবে, তোমাকে পাপ করলে তোমার ফল পেতে হবে, আর্য সমাজ সেটাই বলে। তুমি ওই একাদশী করলে তোমার ঠিক হয়ে যাবে, এটা হবে না, বুঝছো তো? তোমার নাম জপ করলে, হরে কৃষ্ণ নাম জপ করলে তোমার পাপ ক্ষয় হয়ে যাবে, এটা ওদের দল ভারী করার সিস্টেম। এটা যদি খণ্ডন করো তো তুমি ভালো করো। তুমি 5 জনকে এই পথ থেকে নিয়ে এসে তুমি যদি তাকে বলো না ভাই তুই কর্মটা ভালো কর, তুই তাহলে কিন্তু তোকে ওই কিচ্ছু নামও জপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই কর্মটা ভালো কর শুধু। মাথায় রাখবে এইটা সবাইকে বোঝাবে যে তুই কর্ম ভালো করে যা, তাহলে দেখে সমাজ ভালো হয়ে যাবে, সমাজটাই স্বর্গ হয়ে যাবে, পৃথিবীটা স্বর্গ হয়ে যাবে। যে মশলা বিক্রি করছে, সে যদি যে মিলাওয়াট করছে, তাকে ওইটা বলো যে তুমি ভাই ওইসব করো না, তাহলে কিন্তু তুমি মানুষের ক্ষতি করছো, তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। কিন্তু এইটা বলো, তুমি চাষ করছো, তুমি ফসলে রাসায়নিক দিও না, তুমি যতটা পারো জৈবতে আনো, মানুষের উপকার হয় যেন, এইটা আমি মানুষকে বোঝাই। এইটা আমার হচ্ছে ধর্ম, আমার কাছে এইটাই ধর্ম। কর্মটা ধর্ম বানাও, পৃথিবী সুন্দর হয়ে যাবে। আর যেদিনকে কর্মকে সৎ পথটা তো ওই যে ভুল পথ দেখা দিচ্ছে না। হ্যাঁ, এই যে ভুল পথ দেখো, কেন কাউন্টার করার দরকার এগুলো? শোনো, এইটা কেন কাউন্টার করার দরকার? তুমি যদি ভালো এইভাবে বলতে থাকো, আজকে পৃথিবীতে কেন অশান্তি, কেন ধর্মীয় সংগঠন, কেন কেন আমাদের সমাজে এই অবস্থা? ধরো কেউ পাপ করছে, এই ধরনের খারাপ কাজ করে আসছে সমাজে, সে করে এসে এরকম বহু তুমি মানুষ পাবে যারা এইসব সংগঠনে ঢুকেছে, নাম জপ করে যাচ্ছে কন্টিনিউ। কারণ কি, তারা আগে পূর্বজন্মে পাপ করেছে, অনেক খারাপ কাজ করেছে, করে এসে ভাবছে আমি এই নাম জপ করছি। তারা তো ব্রেন ওয়াশ করে দিয়েছে গুরুরা, যে তুমি নাম জপ করে যাও, 1000 বার 5000 বার নাম জপ করে যাও, তোমার যে করে এসছো সেটা তোমার ক্ষয় হয়ে যাবে। তুমি একটা মানুষের ক্ষতি করে দিয়ে এসছো, তুমি মানুষকে খুন করেছো, কিংবা তুমি মিলাওয়াট করেছো, তুমি ব্যবসায় মিথ্যা কথা বলেছো, করে তুমি 2 নম্বরই করে এখানে এসে তুমি একদম ঠিক হয়ে যাবে। এরকম হাজার হাজার তুমি মানুষ পেয়ে যাবে আজকে যারা বলছে করছে। কি এটা মনে করে যে এই যজ্ঞ করে বা মানুষকে সেবা করে, এগুলো তো একটা ভালো কাজ, কিন্তু এর মধ্যে কি পাপ ক্ষয় হয় না হচ্ছে পূর্ণ লাভ হয়? কি ব্যাপার? শোনো, তুমি যে পাপটা করেছো সেই পাপের হিসাব তো তোমাকে দিতেই হবে, কিন্তু এবার যে তুমি পুণ্যের কাজটা করে যাচ্ছ, তুমি সেই পুণ্যের খাতা তোমার প্লাস হচ্ছে, সেটা এবার তোমার প্লাস মাইনাসে হিসাব হবে। তারপর আবার তোমার পাপটা কি আমি ক্ষয়ে যাবে? না, পাপ ক্ষয় হবে না, পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। এটাই আমি জানতে চাই। ওখানে কোনো আপোষ হবে না। তাহলে ঈশ্বর সঠিক, ঈশ্বর তাহলে সেখানে ভুল হয়ে যাবে, ঈশ্বরের বিচার ভুল হয়ে যাবে। আমি কাউকে মার্ডার করে দিয়েছি, আমি চুরি করে নিয়েছি, কিন্তু আমি যদি এই হরে কৃষ্ণ করি বা আমার না, এই জন্যই তো আর্য সমাজের লোক কম। আর্য সমাজে এই সিদ্ধান্তের জন্যই তো লোক আসতে চায় না যে এখানে কোনো পাপের ক্ষমা হবে না। ভাই তুমি যাই করো, তুমি তোমার এবার যে শুরু করছো ভালো কর্ম, তোমার এবার পুণ্যের খাতা তোমার জমা হচ্ছে, সেটা তুমি যেটা করেছো সেটার কিন্তু তোমাকে ফল ভোগ করতেই হয় ভাই, এটা কোনো ছাড় নেই তোমার। তুমি যদি এখনো পাপ করে যাও তাহলে কিন্তু তোমার আরো মাইনাসের দিকে যাবে, তার জন্য তুমি প্রস্তুত থাকো। এই জন্মেও তুমি পাপের ফল ভোগ করতে পারো, তোমার কষ্ট দুঃখ হবে আরো, আর পরের জন্মে আরো যখন যাবে তখন আরো নিচের জনিতে তুমি যাবে। কাটাকাটি হবে না, কাটাকাটি হবে। পূর্ণ করে পাপ হবে না, শেষ কথা। বুঝতে পারলে? পূর্ণ করে পাপ হবে। আমাকে অনেকে বলে কি, অনেক লোক বলে, আমি তো ধর্ম নিয়ে কথা বলি,
যজ্ঞ বিষয়ে বলে, যজ্ঞ করলে তো পুণ্য হয়। আমরা যে যজ্ঞটা করি নিত্য যজ্ঞ 2 বার করি না, এটাতেও পাপ সেরম ভাবে পূর্ণ হয় না। কারণ কি জানো, এটা আমাদের কর্তব্য। আর আমি যে প্রত্যেকদিন দূষণ করছি প্রকৃতিকে, আমি তো সেটাকে জাস্ট ব্যালেন্স করছি, এখানে এটাই তো পরিবেশ শুদ্ধ করছি, ঠিক আছে। একজন কবির নামটা মনে নেই, তিনি বলেছে যে পৃথিবীতে তুমি যা পেয়েছো তার থেকেও বেশি কিছু পৃথিবীতে দিবার চেষ্টা করো। হ্যাঁ, দেওয়ার তো সমর্থ নাই, কিন্তু সমান সমান রাখি, ওটাও তো সেই তাকে ভালো রাখার জন্য কিছু করো তুমি। না, দেয়ার সামর্থ্য সবার আছে। ধরো কারো অর্থ নেই, তার কিন্তু বাণী আছে, ভালো কথা আছে, তার জ্ঞান আছে, সেটাও ছড়িয়ে দিতে পারে। তার হাসি আছে, মানুষকে দিল। দেয়ার প্রত্যেক মানুষেরই আছে, কিন্তু আমরা সেটা দিই না, আমরা খুঁজে পাই না নিজেকে কি দেবো সমাজ। আমি খালি নিজেরটাই নিয়ে ব্যস্ত। এইখানে দেখছো তো ভোজন যেখানে হচ্ছে, সবাই তাড়াহুড়ো করছে, কুঁদোকুড়ি করছে, সে ভাবছে আমি খেয়ে নিলেই আমার পেট ভরে গেল, ঝামেলা মিটে গেল। কিন্তু একজন যে পাশে লোক আছে, তাকে যে সাহায্য করব, সে এগিয়ে যাক, তারপরে আমি নেবো, সেই ভাবনা নেই। সব লড়াই করছে। দাদা কম করে 500-600 টাকা খাওয়া বাইরে খেয়ে ফেললাম, তারা ঠিকই চলে আসছে কেন, ওরাই নেই। কারণ ওখানে আমি যেতে পারবো না ওইভাবে প্লেট নিয়ে, একদম আমার আগে আর ঠেলাঠেলি কালকে পড়ে গেছে, তার উপর দিয়ে চলে গেছে মানুষ, তাহলে মানে মরে যাবে। আরে এই যে ভাগদরগুলো কেন হয়? এই যে পুণ্য স্থান যায়, কুম্ভ বলো, এইসব জায়গায় মানুষ কিসের আশা যায়? ওই ডুবকি কেন লাগাচ্ছে? ওখানেও পাপ ক্ষয়ের ভাবনা মাথায় আছে, ওখানে গেলে আমার পাপ ক্ষয় হয়ে যাবে। এই যে সিদ্ধান্তগুলো চরম ক্ষতি করেছে কিন্তু হিন্দুদের। ভাবুনি যে এটা খুব ভালো সিদ্ধান্ত। এগুলো সমাজ একদম রসাতলে যাচ্ছে এই জন্য, শুধু বড় কারণ একটা। অনেকে যে ভাবে বিভিন্ন তীর্থস্থানে ঘুরলে তার পাপ থেকে মুক্ত হয়। দেখো তুমি না, তীর্থস্থানে গেলে কি হয় জানো, দেখো মহাপুরুষদের একটা অরা থাকে সব জায়গায়, এটা আমি অস্বীকার করছি না। সেই জায়গায় যখন সে থাকে না, তার একটা অরা কাজ করে সেখানে, কিন্তু সেই জন্যই সেগুলো পূর্ণ পবিত্র ভূমি হয়ে যায় তখন। কিন্তু সেইগুলো নিয়ে যখন ব্যবসা শুরু হয়ে যায়, সেটা চরম ক্ষতি হয় আমাদের। যে সেখানে গেলে তোমার অনেক পূর্ণ হয়ে যাবে, এটা নয়। তুমি ভালো কিছু সেখান থেকে শক্তি একটা কিছু আহরণ করছো, কিছু জ্ঞান পাচ্ছ, এইটা ঠিক আছে। সেই মহাপুরুষের বাণী কিছু নিচ্ছ, তোমার জীবনে কাজে লাগাচ্ছ, এইটা তোমার প্রয়োজন। যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিদ্বান ব্যক্তি, তারা ভগবানকে হারিয়ে আর ঈশ্বর তো সর্বত্র আছেন। আমি এখানে বসেও ঈশ্বরের ধ্যান করতে পারি, আমার অতদূর যা নেই। তুমি যদি ধরো এইরকম যদি তীর্থস্থানে যদি যাও, তার রিস্ক আছে কত বলো তো। তুমি কেদারনাথে গেলে, এটা হয়তো তোমার খারাপ লাগছে, যারা নতুন শুনবে তারা তো আরো সংস্কারে লাগবে। কেদারনাথে গেলে সেখানে পাথরের ধস লেগে নিচে চলে গেলে, তুমি একদম গাড্ডায়, কি হলো? তোমার জীবনটা চলে গেল, কিন্তু তোমার অনেক হয়তো আউই ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়ে গেল। যে তীর্থস্থানে যদি তুমি মারা যাও, তুমি স্বর্গ লাভ না, করবে। তীর্থটা বুঝাই দেন, তীর্থ ওটা না। এই যে মহাপুরুষ কথাটা বললে না, এরা যেখানে থাকে সেটাকে তীর্থ বলা হয়। কারণ দেখো, একটা বড় বৃক্ষের নিচে তো কখন তুমি যাবে? যখন রোদ লাগবে, যখন তোমার জীবনের কুল কিনারা হারিয়ে ফেলবে, তখন তুমি একজন জ্ঞানী কাছে যাবে। তো ওই যে মহাপুরুষগুলো যে থাকে, তারা বৃক্ষের চেয়েও বড়। তাদের কাছে গেলে তোমার মনের প্রশ্নের উত্তর পাবা এবং তুমি শান্ত হয়ে যাবা। সেটা হলো তীর্থ। আর এই তীর্থে স্নান করে তুমি শান্তি পাও। এই তীর্থে যদি জীব উদ্ধার হতো ওই স্নান করে, তাহলে ওখানকার মাছ, ব্যাং, ওরা আগে হতো। ওরা সবসময় চলেই আছে। তীর্থ সেটাই হলো যেখানে বিদ্যা অর্জন হয়, যেখানে জ্ঞান চর্চা হয়। তুমি শুনেছো কি, ফেসবুকের যে মালিক যখন জীবনে তিথিবিরক্ত হয়ে গেছে, জুকেরবার্গ, স্টিভ জবস, নাম শুনেছো নিশ্চয়ই। তারা কিন্তু এসছিল ওই উত্তরাখণ্ডের নিমকরলি বাবার আশ্রমে এসছিল, জানো? জানবে এগুলো? হ্যাঁ, কেন এসছিল? ওই যে তীর্থ, ওরাও কিন্তু যখন দেখছে আর কিছু পথ নেই, জীবনে অশান্তি, তখন কিন্তু একটা পথ খোঁজার জন্য এসছে ওখানে, দিশা পাওয়ার জন্য জীবনে কিছু। আর দিশা আমাদের পূর্বপুরুষ ঋষি মুনিদের যে জ্ঞান, সেখান থেকেই পাওয়া যায়। আমাদের শাস্ত্রগুলো কিসের জন্য? সব সমস্যার সমাধান সেখানেই আছে। তো দর্শন, যোগ, যেগুলো আমাদের, হ্যাঁ, কর্ম তো 100% ঠিক করাই দরকার, কিন্তু তার সঙ্গে শাস্ত্র যেগুলো ঋষি মুনিদের যে গ্রন্থ, যোগ, ওই যে মানে 6টা দর্শন, তোমার বেদ, তার সঙ্গে উপনিষদ, রামায়ণ, মহাভারত, এগুলো আমাদের অনেক কিছু শিখাইছে। এগুলো কি কম শিক্ষা আছে এতে? চাণক্য নীতি, বিদুর নীতি, কম শাস্ত্র আছে আমাদের। কিন্তু পুরাণে মাথা ঘামাও না বেশি, পুরাণে মাথা ঘামাও না, তাহলে মানে ওই তুমি ওই পুরাণের বিভ্রান্তে চলে যাবে পুরো। যদি পড়তে যাবা তো খালি গল্প 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 গল্প, সুখদেব পরীক্ষিত, সুখদেব পরীক্ষিত।
আর কিছু পাবো না। গল্প কাদের জন্য? যাদের অল্প জ্ঞান, যারা পড়ালেখা কম করে তাদের জন্য গল্প ভালো, শুনতে ভালো, তাদের ব্রেনে ওটা। কিন্তু যারা যুক্তি বিজ্ঞান, যারা সাধারণ পড়াশোনা করছে তাদের জন্য দর্শন, তাদের জন্য উপনিষদ, হ্যাঁ, ঠিক আছে, বেদ, এগুলো হচ্ছে আমাদের যুক্তিবাদী যারা, তাদের জন্য সবচেয়ে ভালো, উপনিষদ করবা, ঠিক আছে। এতে তো সব সমস্যা মানুষের, আমাদের যত সমস্যা সব সমাধান ওখানেই পেয়ে যাবে তুমি। একটু খালি যদি মানুষ শুরু করে পড়া, 2 পাতা করে 1 পাতা করে পড়া প্রতিদিন, পড়ার অভ্যেসটা রাখতে হবে, এটা মাথায় রাখবে। তুমি একদিন পড়ে আর 5 দিন পড়বে না, তাহলে হবে না। তোমাকে কন্টিনিউ 20 থেকে 21 দিন একটা দুটো করে বই পড়বো আমি, এটা আমার জীবনে একদম সিদ্ধান্ত। যে কোনো মূল্যে আমাকে 2 পাতা পড়তেই হবে, তাহলে দেখবে তুমি এটাকে কন্টিনিউ করতে পারবে। তারপর 2 পাতা থেকে 4 পাতা বাড়বে, 4 পাতা থেকে 6 পাতা বাড়বে, তখন তোমার পড়াটাই নেশা হয়ে যাবে। এখন যেমন মোবাইলটা নেশা মানুষের, তখন পড়াটা আমাদের কাছে নেশা হয়ে যাবে। ওটাও একটা যজ্ঞের মতো। ওটা তখন যোগে, যে আমরা যেমন যজ্ঞ করি আমাদের নেশা হয়ে গেছে, যজ্ঞ করতেই হবে, সেই রকম ওইটাও একটা নেশা হয়ে যাবে। মানুষ এই যে মোবাইলে আসক্ত কেন হয়েছে, এটা প্রত্যেকদিন দেখছে আর সবসময় হাতের কাছে আছে, আমার মোবাইলে হাতে ফট করে ঘাঁটছি, মোবাইলে ভিডিও দেখছি, আমার কাছে সহজ জিনিস এটা। কিন্তু পড়ার দিকে মানুষের একদম ইন্টারেস্ট নেই আর। কিন্তু এতে চোখের 12টা বাজছে, ঘাড়ের 12টা বাজছে, ঠিক আছে, মানসিক বিকৃতি আসছে, উল্টো পাল্টা ভিডিও চলেই যাচ্ছে সারাদিন, রাত্রিরে শোয়ার আগেও ভিডিও দেখছে। বুঝেছো তো? স্বাধ্যায় আমাদের ধর্মের একটা বড়, যে এই যে আমাদের অষ্টযোগের মধ্যে স্বাধ্যায় আছে, ওই জন্যই স্বাধ্যায় করতেই হবে। আর পরের কথা শুনে বেশি বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আমরাও যে বললাম কথাগুলো, তুমিও নিজে প্রমাণ হিসাবে দেখো না, তুমি বিচার করো, ঠিক আছে। তুমি পুরাণগুলো পড়ো না, তুমি 18টা পুরাণ পড়ো, তারপরে বুঝতে পারবে। পুরাণ পড়লে প্রশ্ন মনের মধ্যে জাগবে, সেই প্রশ্ন সংশোধন একমাত্র ওখানে হবে না, এখানে হবে। তখন আর্য সমাজের সিদ্ধান্তেই তোমাকে ফিরে আসতে হবে, যে বৈদিক বিচারটাই আসতে হবে, তোমাকে কিছু করার নেই আর। এক সঠিক সিদ্ধান্ত নিলে আর্য সমাজ। হ্যাঁ। আর মানুষ কি করে, এইটা আমরা যদি না প্রচার করি কি হবে জানেন? মানুষ কি করে, মানে এইসব পুরাণ পড়তে তারা অনেক সময় ব্যয় করে ফেলে, মানে কত জীবনের মূল্যবান সময় চলে যায় ওতে। সেই জায়গায় যদি আমরা এই দর্শন, আমাদের উপনিষদ, বেদ, এগুলোর দিকে যেতাম, তাহলে জীবনে কত উন্নতি হতো বলুন, কত মানুষ বেঁচে যেত। আরো দেখো, আমার নিজের দিদার কথা বলি, আমার মামার বাড়ির দিদা, তাকে ওই যেহেতু পুরনো লোক তারা ওইরকম গুরু পরম্পরায় চলে গিয়েছিল, এবার বৈষ্ণব হয়ে গিয়েছিল। হরে কৃষ্ণ আমি বারণ করতাম যে হরে কৃষ্ণ ওই যে বলে যাচ্ছ তুমি, বিশাল শক্তি ক্ষয় হয় ওতে। আমি একটা বিড়বিড় করছি সবসময়, ওটার কিন্তু শক্তি ক্ষয় হয়। আমরা যেমন ওম নাম যদি জপ করি না, আমাদের শক্তি তৈরি হয়। আর যত এইসব শ্লোক বলবে, যত কথা বলবে, তোমার শক্তি ক্ষয় হবে কন্টিনিউ। তাহলে তুমি শক্তি ক্ষয় করবে না, নিজের শক্তিকে মজবুত রাখবে, ঠিক আছে। তো ওনাকে যেটা শিখিয়েছে সেইভাবেই এবার ওই সব বই পড়ছে, বই পড়ে ওই একাদশীর নিয়ম ওই সব করে সে সারা জীবন ওই করলো। দেখলাম জীবনে তার রোগ এসে গেল, মারা গেল। আমার খুব খারাপ লাগলো, কি বলবো আমি আর। হলো, বাস্তব হলো, আমি দিয়েছিলাম ফেসবুকে, কিন্তু খুব ভদ্র এবং ধর্মীয় এই আচরণ পালন করতো জীবনে। ভিক্ষার ঝোলা ধরায় দিবে, হ্যাঁ, অনেক ধরনের ভিখারি ওই নাম করে হচ্ছে, সারাদিন ভিক্ষা করছে, ঝোলা ভর্তি করছে। হ্যাঁ, ভিখারি বানায়। কৃষ্ণ কোনোদিন বলেছে ভিক্ষা করতে? বলো তো। বলেছে লড়াই করো ভাই, তুমি লড়াই করো এবং তুমি নিজের ক্ষমতা দিয়ে অর্থ উপার্জন করতে হবে, তোমাকে কেউ দেবে না, তোমার জ্ঞান অর্থ ভিখারি সাজায় দিচ্ছে। তোমাকে ভিখারি সিরিয়ে দিচ্ছে। আজকে যদি কৃষ্ণ বেঁচে থাকতো, এই ভিখারির অবস্থা খারাপ করে দিত, হ্যাঁ। খারাপ করে দিত। কৃষ্ণ যে বেঁচে অপমান হচ্ছে না কৃষ্ণের, হ্যাঁ ওর নামে ভিক্ষা করা। হ্যাঁ, আমি তো বলি ভাই, তোমরা একটা মূর্তি নিয়ে অনেক সময় টেনে আমি বলি, তোমাকে এইগুলো কে শিক্ষা দিয়েছে? বলছে ভোগ লাগাবো আমি কৃষ্ণের নামে। আমি বলছি কৃষ্ণ বলেছে ভোগ লাগাতে তোমাকে? তুমি কেন কৃষ্ণের নাম দিয়ে এগুলো করছো? একটা মূর্তি নিয়ে ঘোরে এখন দেখেছি হাতে করে, হ্যাঁ অনেকে টেনে করে বিক্রি। তোমাদের ওই মেদিনীপুরের দিকে হয় আবার না এটা বেশি, আমি দেখেছি। আরে মেদিনীপুরের ওই পাঁশকুড়ার লাইনে বেশি, আমাদের এই দিকে ট্রেনে হয় না। বর্ধমানেও আমি দেখতে পাইনি সেরকম, আর আমাদের তারকেশ্বর লাইনে অত দেখতে পাই না। তোমাদের মেদিনীপুরের ওই যে পাঁশকুড়া লাইন ওই সাইডে আমি দেখেছি এটা বেশি। সেটাকে বলে কি প্রত্যেক রাজ্যে গোপাল ঠাকুর। আর নিয়ে গেছিল আমার বাড়ি গেতে গেল, প্রত্যেক রাজ্যে হয়, প্রত্যেক রাজ্যে। আমার বাড়িতে ওই জন্য মাঝে মাঝে যখন বলি, অনেকে আসে না, আর আমি যখন বলি একাদশীর ওই করতে আসে কিংবা কেউ নিয়ে আসে, আমি যখন ডাইরেক্ট বলে দিই তখন আর অনেকে আসে না। আমি বলছি না এলে না আসবে ভাই, তুমি, আমার কিচ্ছু করার নেই। তোমার এটা ঈশ্বর কৃষ্ণ এটা কোনোদিন বলেনি, আর তুমি এটা করছো মানে তুমি পাপ কাজ করছো, তুমি খাটো, তোমার শক্তি আছে।
যে আপনারা যাকে কিন্তু এখন আমার বাড়ির কাছে যে একজন আর্য সমাজে সে যুক্ত ছিল তার